আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো আমার ছোটো বোন জামাই আমার মা বেড়াতে আসছে, তো তার জন্য মায়ের জন্য খাসির মাংস কিনে নিয়ে আসছিলো আর ছোটো মাছ নিয়ে আসছিলো। তো সেটাই আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করলাম সেটাই। তো আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মার হাতে মশলাগুলো দিয়ে দিবে, রান্না করবে। আমার মায়ের হাতে গ্রাম্য পদ্ধতিতে খাসির মাংসটা রান্না করবে। আসলে এভাবে রান্না করে দেখবেন একবার, অনেক মজা। তো প্রথমে ছোটো মাছগুলোকে আদা রসুন বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে প্যানে তেল পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে একদম লাল লাল করে ভেজে একটু ঝুল ঝুল করে রান্না করে নেব। এভাবে ছোটো মাছ রান্না করে দেখবেন, খুব খেতে খুব মজা লাগে। এত কড়া করে ভাজবো না, হালকা হালকা ভেজে রান্না করব, খুবই মজা লাগে এভাবে ছোটো মাছ রান্না করলে। তো এদিকে খাসির মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আলাদা একটি জায়গায় রেখে দিয়েছি। তো আরেকটা পাত্রে, তো এদিকে আমি প্যানে তেল, আস্ত মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে পেঁয়াজের সাথে তেল দিয়ে এখন মাংসটা উপরে বিছিয়ে দিয়ে দিল আমার আম্মু। দিয়ে আবারও মাংসের উপরে কিছুটা পেঁয়াজ, কিছুটা আস্ত মশলা, আদা রসুন বাটা দিয়ে দিল 2 চামচ, 2-2.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ রসুন বাটা দিয়ে দিল। খাসির মাংস একটু রসুনটা বেশি দেওয়া লাগে। তো মরিচের গুঁড়া দিয়ে দিল 4 চামচের মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিল 2 চামচ। তো ছোটো চামচ তো তাই 3-4 চামচ করে দেওয়া লাগছে আর কি। তো ধনিয়া গুঁড়া দিয়ে দিল, জিরা গুঁড়া দিয়ে দিল। এদিকে আমার ছোটো মাছটা হয়ে গেছে। তো মাংসতে যত ধরনের সব মশলা সব কিছু দিয়ে দিল। আর এদিকে আমি ছোটো মাছটা হয়ে আসার পরে একটু একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। কালারটা দেখুন, মাশাআল্লাহ এতটা মজা লাগছিল ভাতের সাথে কিছু একটু একটু বোম্বাই মরিচ দিয়ে খেতে। আর এদিকে মাংসটা কিছুটা কাঁচামরিচ সহ দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে বসিয়ে দিলাম। তো নিচে এলাচ দারচিনি তেজপাতা তেলটা দিলে প্রথমে এটা একটু ভাজা ভাজা হয়ে হয়ে আস্তে আস্তে উপর দিয়ে মাংসটা কষে এভাবে রান্না করে দেখবেন, এত মজা লাগে খেতে, কি বলবো, বলে বোঝানোর মতো না, এত মজা, এতটাই মজা লাগে। আর আমার মায়ের হাতে রান্না, মায়ের হাতে স্বাদ তো এটা অন্যরকম একটা স্বাদ। মার হাতে রান্নার স্বাদ, মা কিছু একটা নাড়া দিয়ে রান্না করে দিলে এটা স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা এত মজা হয়েছিল। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে লাল লাল করে কষিয়ে আমি ছোট দেশি আলু দিয়ে দিলাম। আমাদের এই দেশি আলুটা আমাদের জমিনের আলু, এত মজা লাগে আলুটা, তাই আমরা বেশিরভাগ মাংস তরকারিতে এই আলুটা ইউজ করি। খুব মজা লাগে খেতে। তো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দেবো। মাংসটা যত কষানো হয় এতই মজা লাগে। তো ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি, গরম পানি দিয়ে দিলাম, দিয়ে চুলাটা ডিম আছে দিয়ে রান্না করে নিলাম। তো সবশেষে গরম মশলা দিয়ে এখন আমি তরকারিটাকে উঠিয়ে নেব। কালারটা দেখুন, মাশাআল্লাহ অসাধারণ একটা কালার। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।